বিছানা গোছানো, তারপরে সমস্ত কাজ করা। আমারও সেই একই জিনিস, তোমরা জানো হয়তো। এখন সোনা বাবাকে একটু পড়তে বসিয়ে দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি সমস্ত রান্নাঘরের কাজগুলো সেরে নেবো। ঘরটা ঝাড় দিয়ে ভেবেছি একেবারে ঘরটা পরিষ্কার করে মুছে নেব। তা নাহলে দেখো কেমন ভেজা ভেজা ওয়েদার রয়েছে, তো সব জায়গায় সেই কেমন একটু সেচেতে ভাব। ঘরটা অতটাও হয় না, কেননা ঘরটা আমি সবসময় একটু সার্ফ করে ওই কারণে ঘরটা স্যাঁতসেঁতে ভাবটা কম হয়। এদিকে দেখো সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি। সমস্ত সবজি বলতে অতটা পুঁইশাক কালকে রাতে এনেছিল, কিন্তু কিছুটা করবো। এখানে চাউমিন করবো। চাউমিনে একটু সবজি দিলে ভালো লাগে খেতে। আগে ভালো লাগতো না, আগে যেই জিনিসগুলো ভালো লাগতো না এখন যেন সেই জিনিসগুলো ভালো লাগে। আগে কেন সবজি দিচ্ছে এরকম মনে হতো, এখন সবজিটা দিলে ভালো লাগে। যেমন আমার সোনা বাবা আছে, ও আবার সবজিটা পছন্দ করে না। ওরও পরে একদিন হবে যে ও সবজিটাই চাইবে। চাউমিনটা একটু বেশি হয়ে গেছে বানানো, ঠিক আছে কোনো ব্যাপার না। সোনা বাবা চাউমিন খেতে খুব ভালোবাসে, ভেবেছি একটুখানি ওর জন্য তুলে রাখবো, বিকালবেলাটা একটু গরম করে দিয়ে দেবো। ওকে খাওয়াই না কখনো এবেলাটা ওবেলার, চেষ্টা করি সবসময় একটু সাথে সাথে বানিয়ে খাওয়ানোর জন্য, সেটাই ভাবি। কিন্তু একটু বেশি করেই করলাম, বিকালবেলা তো খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। দেখো চাউমিনটা আমি ঢেলে নিয়েছি, কেননা ওদিকে আমি রুটিটা করবো, তো ওর বাবা বেরিয়ে যাবে। একটুখানি সবজি কেটে নিয়েছি, ওর মধ্যে পুঁইশাক দিয়ে করে দেবো। পুঁইশাকটা খুব পছন্দ করে খেতে ওর বাবা। এখানে দিয়েছি মিষ্টি আলু আর কুমড়ো, একটু টমেটো দেবো, কারণ আমি সব কিছুতেই দেওয়াটা বেশি পছন্দ করি। ভালো লাগে, আমার নিজের ভালো লাগে জন্য ভাবি যেন সবারই ভালো লাগে, কিন্তু নাও লাগতে পারে হয়তো। কাঁচা লঙ্কা টমেটোটা আগে দিয়ে দিয়েছি। এটা না ওই পুঁইশাকের আগার দিকটা পুঁইশাকটা না যেন বেশি ভালো লাগে। আর এখন তো পারলে সেই মাটির নিচ থেকে গোড়াটাকে তুলে দিয়ে দেয় পুঁইশাকের ভেতরে। কি করা যাবে, চাষিরা ওরাও লস করতে চায় না, জিনিসের যা দাম বেড়েছে, সার ওষুধ সব কিছুর। আর আমাদেরও লস হয়ে যায়, ফেলে দিতে হয়, গোড়ার দিকটা খেতে পারি না। এখানে সবজিটা বসিয়ে নিয়ে এখানে রুটিটা করে নিচ্ছি। রুটিটা না আগে আমি সেকে করতাম, সেকে করলে যেন বেশি ভালো হতো। ওইভাবে অভ্যাস হয়ে গেছিল তো, এইভাবে আমি করতে পারি না, রুটিটা অতটা ভালো হয় না। কিন্তু শুনেছি রুটিটা খাওয়া ভালো না, সেই কারণেই আমি এইভাবে রুটিটা করি এখন। এদিকে দেখো সবজিটা হয়ে এসছে, সবজিটা হয়ে গেলে তারপরে আমি যাবো নিচে। আজকে আবার একটু তাড়া আছে কি একটা জায়গায় বেরোবো, আমি আর সোনা বাবা যাবো। ওর বাবা বেরিয়ে যাবে তারপরেই বেরোবো, বেরোয়নি কখনো, আজকে বেরোবো। কারণ পাপাকে নিয়ে যাওয়া যাবে না ওই জায়গাটা। কেন নিয়ে যাওয়া যাবে না তোমাদেরকে পরে শোনাচ্ছি। এখানে আমি বেগুন ভাজা বসিয়েছি। বেচারাকে যতই তেল দাও না কেন খেয়ে নেবে, হজম করতে পারুক আর না পারুক পরে ছেড়ে দেবে, এমন অবস্থা। এতটা তেল দেবো, দেখো টেনে গেছে পুরো তেলটা। আমি না দেখেছি একটা অনেক ভিডিওতে দেখেছি যে যদি তেল গরম হওয়ার আগে কড়াইতে দিয়ে বেগুনটাকে দিয়ে তারপর যদি ঢাকা দিয়ে দেয় তাহলে বেগুনটা কম তেল লাগে। কিন্তু ওই বেগুন ভাজাটা না অতটা ভালো লাগে না খেতে, আমি করে দেখেছি অনেকবার। বেগুন কী বলতো, আমার আবার অনেক দিন বাদে যেই জিনিসটা মানে ভালো লাগে খেতে, সেটা কিছুদিন পরে করব, কিন্তু একটু ভালো করে এমনটা আমার মনে হয়। ওই কারণে আমি কিছুদিন বাদে বেগুন ভাজাটা করি, হয়তো বেশ কিছুদিনই বাদে। একটু ভালো করে করার চেষ্টা করি। বেগুন ভাজার সঙ্গে একটা যদি কাঁচা লঙ্কা ভেজে নেওয়া যায়, এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। কিন্তু আমি খুব একটা বেগুন ভাজাটা খাই না, আগে খেতাম বেগুন ভাজাটা, এখন আর ভালো লাগে না। এখানে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, রান্নাঘরটা এক সাইড থেকে পরিষ্কার করে নেবো, বাসন মেজে নেবো। দেখো হঠাৎ করেই না কারেন্টটা চলে গেল, কি অসুবিধা বলো তো। ভাগ্যিস মশলাটা আমি করে রেখেছিলাম, এই বৃষ্টি করতাম কারেন্টটা আগে যাবে, কি কারণে যাবে কিছুই বুঝতে পারি না। এই বাটিগুলো তুলে রাখবো, এই বাটিগুলো না আমার তুলে রাখা থাকে, কারণ এই বাটিগুলো একটু
প্লাস্টিকের বাটি তো বেশি দিন থাকে না, মাজলে পরে কেমন যেন একটা কালচে কালচে ভাব হয়ে যায়। আর দুটো বাটি বানানো আছে, বাটি বাটিগুলো কেমন একটা যেন হয়ে গেছে। ওই কারণে দেখো এখানে মাছের ঝোলটা করেছি, রান্নাবান্না সব শেষ। এখানে ভাত রয়েছে, এখানে একটুখানি পুঁই শাক রয়েছে, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে রয়েছে বেগুন ভাজা, আর এখানে এই যে মাছের ঝালটা সুন্দর হয়েছে না, মাছের ঝালটা খেতেও দারুণ হয়েছে। এই পাতাগুলো আমি পরিষ্কার করে নিই। ঘরের কাজ তো সব হয়ে গেছে, আর কোনো ব্যাপার নেই। এখন আমি এইগুলো করে নিয়ে আমি স্নানটা করে নেবো, সোনা বাবাকেও স্নান করাবো। আমি খালি পায়ে চলে এসেছি এখানটায়, আর জুতোটা না ওই দিকটাই ছিল, আর আমি এই পাশের গেট থেকে বেরিয়ে এসেছি, তো ওই কারণে জুতোটা আর আনা হয়নি। আবার জুতো আনতে যাবো, এদিকে অনেক দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি করে একটু গায়ে জল ঢেলে নেবো, জল ঢেলে নিয়ে তারপরে আমি যাবো, একটু সোনা বাবাকে নিয়ে বেরোবো। ওই কারণেই তাড়াতাড়ি করছি। এদিকে সোনা বাবা আমাকে বলছে, মাম্মাম তোমার জুতো কোথায়, তোমার জুতো কোথায়, তুমি কেন খালি পায়ে এসছো? যে জুতো নেই আমার। কোথায় আছে কি করছে হয়তো দেখতে পাবে, তবুও ওরকম জিজ্ঞাসা করবে। দেখো জুতোটা আমাকে এনে দিল আমার কাছে, বলে তুমি জুতোটা পরে নাও। ওর কানে জল ঢুকে গেছে, তারপরে ঘুরে এসে আমি বললাম যে তুমি একটুখানি ওইদিকে কাত হয়ে ঘুমিয়ে থাকো। তার জন্য ও ওই দিকটায় কাত হয়ে ঘুমিয়েছিল, কিন্তু ঘুমাতেই তারপরে আমি আবার ঠিক করে সরিয়ে দিলাম। স্নান করে তারপর ও খেয়ে দিয়ে ওইভাবে শুয়েছিল। রাতেরবেলা আমি ভাত বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। রাতে আমার একটু ইসে হয়ে যায়, সামনে বসে না থাকলে না হয় না। আমাদের সময় ছিল পাশে কেউ না থাকলে, বাবা মা কেউ যদি সাইডে বসে না থাকতো, তাহলে যেন পড়তে বসলে এটা ওটা করতাম। ক্ষেত্রেও তাই হয়েছে দেখি, ওর সামনে না থাকলে হয়তো ও করে নেয়, কিন্তু বেশিরভাগ ইরেজার থাকলে এখানে সেখানে দাগ করবে, তারপরে ইরেজ করবে। শার্পনার থাকলে তো পেন্সিল কেটে ছোট করে দেবে। আগে জানো তো ওকে শার্পনারটা দিতাম না, কিন্তু এখন সব জায়গা থেকে, স্কুল থেকে, ড্রয়িং ক্লাস থেকে, যেখানেই যাচ্ছে সব জায়গা থেকে বলছি ওকে একটা শার্পনার দিয়ে দেবে, ওকে একটা শার্পনার দিয়ে দেবে। শার্পনারটা না নামাতে আমি ভুলে যাই, সরিয়ে রাখলে দিতে ভুলে যাই। ওই কারণে সরানো হয় না বেশিরভাগ ক্ষেত্রে। দেখি পেন্সিলগুলো সব কেটে ছোট ছোট করে দিয়েছে। কি করবো বলো তো? হ্যাঁ যাই হোক, কাটুক, আর কি করবে। পোশাকটা